মিলাদুন্নবী গ্রহণ করেছে যারা, আমরা তাদেরকে বলি আহলে বেদাত। মিলাদুন্নবীর পেছনে ছুটছে এমন লোক নাই? বলেন আছে না নাই? ওই যে ফুলতলি সাহেবরা, ওই মাইজবান্ডারিরা, ওই আটরশিওয়ালারা, নয়রশিওয়ালারা, এরা মিলাদুন্নবীরে এত বেশি তারজিহ দেয়। কম মিলাদ আগে, সিরাত পরে, শরীয়ত পরে, মিলাদ আগে। নবীজি বলে, শুনো, হাদিস গ্রহণ করছো, সুন্নত গ্রহণ করো নাই, তাহলে তোমরা গুমরাহি থেকে বাঁচতে পারবা না। মুসলমান বুঝেন, আমি যে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত একটা বিষয় আলোচনা করছি। এক নম্বর, নবীজির মিলাদ, আমরা মিলাদ নিলে গুমরাহি থেকে বাঁচতে পারবো না। নবীজির হাদিস, আমরা হাদিস নিলেও গুমরাহি থেকে বাঁচতে পারবো না। আমরা সুন্নত নিতে হবে। কি নিতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, দেখেন মিলাদ 1100 হিজরিতে, 1100 হিজরিতে শুরু। হাদিস ইমাম বুখারীর কিতাবকে সবাই গুরুত্ব দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহির জন্ম 194 হিজরি। হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবের নাম কি? বুখারী শরীফ। তো বুখারী শরীফ যিনি লিখেছেন, তার জন্ম কোন সালে? 194। কয় না, কত হিজরি? 194। তাহলে মিলাদ 1100 হিজরির পরের হাদিসের কিতাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব যিনি লিখেছেন, তিনি 200 হিজরির পরে। আর সুন্নত যে নবীজি ধরতে বলেছেন, সুন্নত কাদের থেকে আমরা শিখব? সুন্নত কাদের থেকে আমরা বুঝব? শরীয়তের কোনটা সুন্নত, কোনটা সুন্নত না, এই বিষয়টা আমরা কিভাবে বুঝব? আরে হাদিসের কিতাবে হাদিস থাকতে পারে, শরীয়তের অঙ্গনে সেটা সুন্নত হতে পারে না। এরকম বহু হাদিস কিতাবে আছে যা হাদিসের কিতাবে হাদিস, কিন্তু মুসলিম সমাজের শরীয়তের অঙ্গনে সুন্নত না। আপনারা কি বিশ্বাস করেন এটা? হাদিসের কিতাবের হাদিস কিন্তু শরীয়তের সুন্নত না, এমন নাই? বলেন, নবীজি কতটা বিয়ে করেছেন? 4-এর অধিক বিয়ে করেছেন কিনা? এবার বলেন তো, 4-এর অধিক বিয়ে হাদিসে আছে না নাই? উম্মতের শরীয়তে আছে। নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছেন কিনা? হাদিসের কিতাবে আছে না নাই? এই উম্মতের শরীয়তে এটা আছে। নবীজি একবার দাঁড়িয়ে পেশাব করেছেন, হাদিসে আছে না নাই? উম্মতের শরীয়তে এটা সুন্নত। খোদার কসম, এরকম বহু হাদিস আছে যেগুলো হাদিস কিন্তু সুন্নত না। এখন প্রশ্ন হলো, নবীজি বলেছেন তোমরা কিতাবুল্লাহ ধরো, সুন্নতে রাসূলুল্লাহ ধরো। এখন আমি সুন্নত যে কিভাবে চিনব? আমি প্রথমে দাবি করেছি, সাহাবায়ে কেরাম হলেন ছালনি। সাহাবায়ে কেরাম হলেন ছালনি। ও মুসলমান, আমাদের নবীজি শরীয়ত রেখে গেছেন সাহাবাগণের কাছে। সাহাবাগণ হলেন ছালনি। নবীজির দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবাগণের ছালনিতে যা ধরা পড়েছে, সাহাবাগণের ছালনি দিয়ে যা নিচে পড়েছে, কিয়ামত পর্যন্ত উম্মত সেটাকে সুন্নত হিসেবে পালন করবে। নবীজি করেছেন, সাহাবিগণ করেন নাই। নবীজি করেছেন, সাহাবিগণ করেন নাই। নবীজি করেছেন, সাহাবিগণ করেন নাই। নবীজি বলেছেন, সাহাবিগণ করেন নাই। যদি বিষয়টা এমন হয়, কিয়ামত পর্যন্ত উম্মত সেটা করবে না। কথা কি বুঝতেছেন? তাইলে সাহাবাগণ আমাদের শরীয়তের ছালনি। আমার শরীয়তে কোনটা সুন্নত এটা চেনার জন্যে ছালনিকে সাহাবাগণ। এবার আপনি বলেন, আপনাকে কোনটা সুন্নত কোনটা সুন্নত নয়? নবীজি বলেছেন সুন্নত ধরবা, গোমরাহ হবা না। গোমরাহি থেকে বাঁচার জন্য সুন্নত ধরতে হবে। সুন্নত ধরতে হলে সাহাবাগণকে সত্যের মাপকাঠি মানতেই হবে, কারণ তাদের দৃষ্টিতে যা সুন্নত কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তা সুন্নত।